হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাইন্ড ওভার মেট্রিক ইউটিউব চ্যানেল। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমি মূলত আলোচনা করব ক্লাস 6 এর একটি গুরুত্বপূর্ণ কবিতা, দ্য ব্লাইন্ড বয়। এই কবিতাটি লিখেছেন কবি কলি সিবার। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থার্ড সামাটিভ পরীক্ষার জন্য এই কবিতাটি সর্বদাই উচ্চ স্তরে থাকে এবং যে সমস্ত শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করেন তারা কিন্তু এই কবিতাকে তাদের ফার্স্ট চয়েস হিসেবে বেছে নেন। এই কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, সিম্বলিক মিনিং সবকিছুই আমরা জানার চেষ্টা করব। কবিতাটি শুরু করার আগে এই কবিতার কবি কলি সিবার তার সম্পর্কে কয়েকটা কথা জেনে নিই। কলি সিবার তিনি জন্মগ্রহণ করেছিলেন 1671 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1757 সালে। তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য একটি কথা অবশ্যই আমাকে বলতে হচ্ছে, ইতিহাসে 1757 সালটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বছর পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল ইংরেজদের সঙ্গে। সিরাজউদ্দৌলা তৎকালীন বাংলার নবাব ছিলেন তিনি, ওই জন্যই এই সালটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইতিহাসে। এই সাল থেকেই কিন্তু আমাদের দেশে ইংরেজদের শাসনের সূচনা ঘটেছিল বলে অনেক ঐতিহাসিকবিদ মনে করেন। হি ওয়াজ আ নোটেড ইংলিশ ড্রামাটিস্ট, অ্যাক্টর অ্যান্ড পোয়েট। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ নাট্যকার, কবি এবং অভিনেতা। হি রোট 25 প্লেস অ্যান্ড আ নাম্বার অফ পোয়েমস। তিনি অসংখ্য কবিতা লিখেছিলেন, তার সাথে সাথে তিনি 25টি নাটকও লিখেছিলেন। তো চলো কবিতাটি শুরু করার আগে এই কবিতাটির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই কবিতায় একটি অন্ধ বালকের কথা বলা হয়েছে। সে তার জন্মকাল থেকেই অন্ধ। তার আলো নিয়ে যে ভাবনা সেটি কিন্তু কবি কলি সিবার এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। আমরা যারা দৃষ্টিযুক্ত মানুষ তারা কিন্তু দিন ও রাতের পার্থক্য বুঝতে পারি। আমরা জানি যখন সূর্য দেখতে পাই তখন দিন সংঘটিত হয় এবং সূর্য যখন অস্ত চলে যায় তখন আমরা বুঝতে পারি যে এটি রাত্রি আসার বার্তা বা আগমন। কিন্তু একটি অন্ধ বালকের কাছে দিন রাত সে কিভাবে পার্থক্য করবে? সে পার্থক্য করবে সে যখন খেলাধুলা করে তখন তার কাছে সেটি দিন, এবং সে যখন ঘুমিয়ে পড়ে তখন তার কাছে সেটি রাত। এবং এই কবিতার যে লাস্ট স্ট্যান্জা রয়েছে সেখানে কিন্তু সেই অন্ধ বালকটি আমাদের পাঠকদের একটি নৈতিক শিক্ষাও কিন্তু দিয়ে গেছে। সেটি কি? সেটি হলো, ধরে নাও আমাদের কাছে কোনো কিছু জিনিস নেই, সেটা নিয়ে আমাদের আফসোস করারও কিন্তু কিছু নেই। আমাদের কাছে যা আছে তা নিয়ে কিন্তু আমাদের খুশি থাকতে হবে, নইলে কিন্তু আমাদের মানসিক যে শান্তি সেটি কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো না। তো চলো বেশি দেরি না করে আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়তে শুরু করি। কবিতাটি পড়ার সময় আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই তোমাদের কাছে একটি টেক্সট বুক রাখবে এবং আমি যেখানে পড়ছি সেখানে লাইন বাই লাইন ফলো করার চেষ্টা করবে। ও সে, হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট? ও হে, আমাকে বলো। এখানে ও একটি ফিগার অফ স্পিচ, এটি অ্যাপোস্ট্রফি নামে পরিচিত। এখানে সরাসরি কোনো ব্যক্তি বা বস্তুকে কিন্তু সম্বোধন করা হয়। তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে, বিশেষ করে কলেজ লেভেলে, কিন্তু ফিগার অফ স্পিচ আমাদের ইংলিশ লিটারেচারে একটি গুরুত্বপূর্ণ পার্ট। ও হে, আমাকে বলো, আলো নামক বস্তুটি কি? হুইচ আই ক্যান নেভার এনজয়। সেই বস্তুটিকে আমি কখনোই উপভোগ করতে পারি না। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট? দৃষ্টির আশীর্বাদই বা কি? ও টেল ইওর পুওর ব্লাইন্ড বয়। এই অসহায় অন্ধ বালককে তোমরা সকলেই বলো। এখানে ওহ বলতে আমাদের মতো পাঠকদের কিন্তু সেই অন্ধ বালকটি সম্বোধন করে বলছে। আমাদের কাছে তাদের প্রশ্ন হচ্ছে, আমরা আলোকে উপলব্ধি করতে পারি, সে কিন্তু আলোকে উপলব্ধি করতে পারে না। তাই সে আমাদের সামনে একটি প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে আলো নামক বস্তুটি কি তা আমাকে বলো, এই অন্ধ বালককে। চলো আমরা দ্বিতীয় স্ট্যান্জা দেখি কি বলা হয়েছে। ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সি। তোমরা আলোচনা করো তোমাদের দেখা বিভিন্ন রকম আশ্চর্যজনক বস্তুর ব্যাপারে। আমরা যারা দৃষ্টিযুক্ত মানুষ তারা কিন্তু আমাদের চারিপাশে প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে তা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি এবং আমরা তার সম্পর্কে আলোচনা করি নিজেদের মধ্যে। কিন্তু একজন অন্ধ ব্যক্তির কাছে সেই জিনিসগুলো কিন্তু অধরায় থেকে যায়। ওই জন্য অন্ধ বালকটি আমাদেরকে বলছে, তোমাদের দেখা আশ্চর্য জিনিসগুলি সম্পর্কে তোমরা আলোচনা করো। ইউ সে দ্য সান শাইনস ব্রাইট। তোমরা বলো যে সূর্য নাকি উজ্জ্বল ভাবে কিরণ দেয়। হ্যাঁ, আমরা তো এটা বুঝতে পারি, তাই না? আই ফিল হিম অর্ন। আমি শুধু তার উষ্ণতা অনুভব করি। এখানে অন্ধ বালকটি সে যেহেতু চোখে দেখতে পাচ্ছে না, সে কিন্তু সূর্যের উষ্ণতা অনুভব করে আমাদেরকে জানিয়ে দিতে চাইছে যে আমি তার উষ্ণতা অনুভব করি। বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট? কিন্তু
সে দিন এবং রাত্রির পার্থক্য কি করে গড়ে তোলে, তাই না? সূর্য যখন ওঠে তখন তো দিন, কিন্তু রাত্রি কি করে সে গড়ে তোলে? এই প্রশ্নটি কিন্তু আমাদের মতো পাঠকদের সামনে কিন্তু সে ছুড়ে দিচ্ছে। তো চলো আমরা 3 নম্বর স্ট্যান্জা দেখি কি বলা হয়েছে। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক। আমার দিন রাত্রি আমি নিজেই তৈরি করি। অন্ধ বালকটি বলছে যে আমরা কিন্তু দিন এবং রাত্রির জন্য সূর্যের উপর নির্ভর করে থাকি, কিন্তু সেই অন্ধ বালকটি নিজেই নিজের দিন ও রাত্রি তৈরি করে নেয়। কিভাবে? হোয়েনেভার আই স্লিপ অর প্লে। আমি যখন ঘুমাই এবং খেলাধুলা করি। একজন অন্ধ ব্যক্তির কাছে বা একজন অন্ধ ছেলের কাছে সে যখন খেলাধুলা করে সেই সময়টাই তার কাছে দিন, এবং সে যখন ঘুমিয়ে পড়ে তখন সেই সময়টা কিন্তু তার কাছে রাত। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক। আমি যদি কখনো কখনো সারাদিন জেগে থাকি, উইথ মি ইট ওয়ার অলওয়েজ ডে। তাহলে তো এটি আমার কাছে সারাদিন দিন, তাই না? সেই অন্ধ বাচ্চাটি যদি না ঘুমায় তাহলে তো সে রাত্রি অনুভব করতে পারবে না, তাহলে সেই পুরো সময়টা তার কাছে দিন বলে অনুভব হবে। চলো আমরা 4 নম্বর স্ট্যান্জা দেখি। উইথ হেভি সাইজ আই অফেন হিয়ার ইউ মোর্ন মাই হ্যাপলেস উ। আমি কখনো কখনো তোমাদের দীর্ঘশ্বাস শুনতে পাই, আমার যে অসহায়তা এই নিয়ে তোমরা দুঃখ প্রকাশ করো। বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার। কিন্তু আমি আমার ধৈর্য সহকারে, আমি আমার মনের শক্তি দিয়ে আমি এটা সহ্য করে নিতে পারবো। আর লস আই নেভার নো। একটি ক্ষতি যা আমি কখনো জানতেই পারিনি। একজন দৃষ্টিযুক্ত মানুষের যদি হঠাৎ করে কোনো দুর্ঘটনায় তার দৃষ্টিশক্তি হারিয়ে যায়, তাহলে সেই জিনিসটা তার কাছে খুবই বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক মনে হবে। কিন্তু একটি বাচ্চা বা একজন ব্যক্তি যে জন্ম থেকেই অন্ধ, সে তো আলো সম্পর্কে তার কোনো ধারণা নেই বা পৃথিবীতে যা কিছু রয়েছে তার সম্পর্কে, তাহলে সেই যে ক্ষতি সে কিন্তু উপলব্ধি করতে পারবে না, এবং সে কিন্তু সেই ব্যাপারে তার যে একটা বিশাল ক্ষতি হয়ে গেছে সে কিন্তু বুঝতে পারবে না। সে 4 নম্বর স্ট্যান্জায় এসে বলেছে যে আমি আমার ধৈর্য সহকারে সহ্য করে নিতে পারবো একটি ক্ষতি যা আমি কখনোই উপলব্ধি করতে পারিনি বা আমি কখনো বুঝতে পারিনি। লাস্ট স্ট্যান্জায় তোমাদের প্রথমেই বলেছিলাম একটি খুব শিক্ষণীয় বিষয় কিন্তু এখানে বলা হয়েছে। তো চলো আমরা দেখি এই লাস্ট স্ট্যান্জায় কি বলা হয়েছে। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চিয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়। খুব সুন্দর কথা বলেছে কিন্তু সেই অন্ধ বালকটি। আমার কাছে যা নেই তা নিয়ে তো আমার দুঃখ করে কোনো কাজ হবে না, আর এটা ভাবতে গিয়ে আমি আমার মনের আনন্দকে কখনোই নষ্ট হতে দেব না। আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু এই অন্ধ বালকের মতোই ভাবতে হবে। আমরা কি করি, অন্যজনের 10তলা বিল্ডিং বাড়ি আছে সেই নিয়ে কিন্তু আমাদের মনে শোক পোষণ করতে থাকি। অন্ধ বালকের মতো যদি আমরা হতে চাই যে আমার কাছে কোনো জিনিস না থাকলে সেটা নিয়ে আমাদের ভাবারও বিষয় নয়, এবং সেটা নিয়ে যদি আমরা ভাবতে যাই তাহলে তো আমাদের মনে আনন্দ বলে জিনিসটা থাকবে না, তাই না? লাস্ট 2 লাইন আমরা এবার দেখে নিই। While thus I sing, I am a king. আমি যখনই গান গাই আমি রাজার মতো গান গাই। মনের আনন্দে সমস্ত দুঃখ কষ্ট ভুলে আমি রাজার মতো গান গেয়ে যাই। Although a poor blind boy, যদিও একটি অন্ধ অসহায় বালক। কবিতাটির লাইন বাই লাইন আমরা মিনিং করলাম, তার সঙ্গে কবিতাটির যে সিম্বলিক মিনিং রয়েছে তাও আমরা জানার চেষ্টা করলাম। যদি ভিডিওটি দেখে তোমাদের মনে হয় যে তোমরা একটু উপকৃত হলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং বেল নোটিফিকেশন অন করে দিবে, যাতে এই চ্যানেলের আসা পরবর্তী ভিডিওগুলো তোমার কোনো রূপ মিস না যায়। সকলকে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলে দাও।